গেনা কিন্তু লিটারালি আমাদের সাথে মস্করা শুরু করেছে। এমন এমন ইভেন্ট আর্লি অ্যাক্সেস ইভেন্টের মাধ্যমে দিচ্ছে যে ইভেন্টগুলো কিনা আর্লি অ্যাক্সেস ইভেন্টে দেওয়ার মতো যোগ্যই না। আশা করি তোমরা সবাই জানো, আমি তোমাদের বলছিলাম যে 17 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু আন্ডারসি যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে গেনার তো ভাই পাকনামি না করলে হয় না, তারা কোর্স দেখি আমাদের আর্লি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আন্ডারসি রিং ইভেন্টটা কিন্তু আজকে দিয়ে দিয়েছে। যদিও সকালবেলা উঠে দেখি যে আর্লি অ্যাক্সেসের মাধ্যমে ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দিয়েছে। তবে কথা হচ্ছে ভাই আমার কিন্তু হাত পা বাঁধা ছিল, আমার কিন্তু মেন চ্যানেলে ভিডিও ছিল, দ্যাটস ভাই কিন্তু ভাই আগে মেন চ্যানেলে ভিডিওটা করতে হয়েছে, এরপর কিন্তু মেন চ্যানেলে ভিডিওটা শেষ করে কিন্তু এই ভিডিওটা করতে বসলাম। এখন ভাই গেরিনার আর কি বলবো, গেরিনার কাজ হচ্ছে অকাম করা, ওরা অকাম করে দিয়েছে। এখন আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে। ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু আন্ডারসি যে রিং ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকডাল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটা ছাড়া তারা আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রেখেছে। মেল বান্ডেলের চেয়ে ফিমেল বান্ডেলটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। মেল ফিমেল বান্ডেল ছাড়া তারা কিন্তু আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি কাটানার স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। অ্যাট দ্য রিংডাল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি AI94 স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখছে। প্রত্যেক স্কিনে তোমরা কিছু পাওয়া না পাও টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেমটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। 90 ডায়মন্ডের কিন্তু আমরা ফার্স্ট স্পিন করে দেবো, দেখা যাক আমাদের ফার্স্ট স্পিনে তারা কি দেয়। ও আর কি দিবে ভাই, ঘোড়ার ডিম দিবে, আমি আগের থেকে জানি। ওই যে দেখছো টোকেন দিবে। যাই হোক, আমাদের স্পিন চলতে থাকুক, তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিই। তোমরা ইদানিং আমাকে অনেক প্রশ্ন করতেছো যে ভাই তুমি যে বিয়েটা করছো এই বিয়েতে আর কি তুমি কি কাজ করো, এটা তোমার পরিবার অর্থাৎ আমার শ্বশুরবাড়ির যে পরিবার আছে তাদের আমরা কি বলছি, মিথ্যা কথা বলছি নাকি সত্যি কথা বলে বিয়েটা করছি, অনেকেরই আর কি আগ্রহ এই কথাটা জানার। প্রথমত বলি, আমি যা করি কিংবা আমার যা প্রফেশন এটাই কিন্তু আমি বলছি, আমি কোনো মিথ্যা কথা বলে বিয়ে করি না। এখন মেন বিষয়টা হচ্ছে তারা মেনেছে কিনা কিংবা মানলেও তাদের মানাতে কষ্ট হয়েছে কিনা, এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন। এখন কথা হচ্ছে যে ভাই প্রথমত বলি, না আমার মানাতে কষ্ট হয় নাই। মেন কথা হচ্ছে যে আমি যে এলাকায় থাকি এটা বলতে গেলে একদম ফুল শহর, আর এখানে সবাই জানে যে ইউটিউবে ভালো একটা কিন্তু উপার্জন আছে। তাছাড়াও আমার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি মনে হয় কাটানোর স্কিন দিয়েছে না ভাই সাব, যাক কাটানোর স্কিনটা দিয়ে দিচ্ছে, এখানে আমাদের কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টোকেনে কিন্তু সেভ হয়ে গেছে। যাই হোক, যেটা বলতে গেছিলাম যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি, দুই ফ্যামিলিতে কিছু মানুষ আছে যারা কিন্তু এই বিষয়ের মধ্যে কিন্তু ঘুরপাক খায়, অর্থাৎ করার চেষ্টা করে। কিংবা মানে আমাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলির মধ্যে একজন খুব স্টাবলিশ মানুষ আছে যে কিনা ইউটিউব থেকে ভালো পরিমাণে ইনকাম করতো আমার আগে, প্লাস আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরও এমন একজন মানুষ আছে যে কিনা ফেসবুক থেকে ভালো পরিমাণ টাকা আর্ন করে এবং পপুলার একজন মানুষ। ঠিক আছে ভাই, ফিমেল বান্ডেলটা দিয়ে দিছে, যাক ভাই গুড। ও যেটা বলতে গেছিলাম, এখন তো দুই ফ্যামিলির কিন্তু এরকম দুইজন মানুষ আছে, প্লাস আমার আপুর মানে বড় বোনের শ্বশুরবাড়িরও একজন মানুষ আছে যে কিনা এনিমি নিয়ে কিন্তু ভিডিও বানায়, তারও কিন্তু ভালো একটা উপার্জন আছে ইউটিউবে। তো বলতে গেলে আমার জন্য এই বিষয়টা খুব সহজ ছিল বোঝানোর জন্য যে ইউটিউব থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হয়। আর যেহেতু আমার এত বড় চ্যানেল, আর ভাই আমার এলাকায় প্রায় মানুষ জানে যে আমি BD21 হান্টার গেমার, বলতে গেলে অনেকেই জানে যারা হচ্ছে গেম খেলে, আমি বলে বেড়াইনি, তবে একজন থেকে দুইজন থেকে তিনজন সবাই জেনে গেছে আর কি এরকমভাবে। তো এই ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরও অনেকেই কিন্তু এই যে আমাদের ফ্রি ফায়ার গেমটা আছে এটা খেলে। তো সেক্ষেত্রে একদম ইজি ছিল আমার বোঝানোর জন্য যে আমি একটা ইনকাম করি এখান থেকে কিংবা ইনকাম হয়, আমার বোঝাতে একদমই কষ্ট হয়নি। তাদের মানে তারা আমার কাছে ফোর্সও করে নাই যে কত ইনকাম করো, এটাও শুনতে চায় নাই, জাস্ট আমি কাজ করি, একটা কাজের মধ্যে আছি, আমাকে দিয়ে দিস, মানে তোমাদের ভাবিকে আর কি আমার সাথে বিয়ে দিয়ে দিছে।
তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যে কোনো কাজকে তোমরা লজ্জায় নিতে যাবা না, ঠিক আছে? তুমি যেটা পারো ভাই, যেটা পারো সেটা যদি আর কি খারাপ কাজ না হয়, এক কথায় লিগ্যাল কাজ হয়, ইনলিগাল না হয়, তাহলে তুমি সেটা করে যাও। কে কি বললো ভাই এই দিকে একদম মাথা দিও না। আমিও ফার্স্টে যখন শুরু করছিলাম, হ্যাঁ 90% মানুষই পজিটিভ আমাকে রিভিউ দিছে যে সব কিছু ঠিকঠাক চলতেছে, ভালো চলছে, ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম যদি ধরে রাখি আর কি। আর দু একজন হয়তো বা এরকম নেগেটিভ কমেন্টস করছিল, তারাও এখন আমার কাছে আর সে বলে কি ভাই তুমি তো ভালো কাজ করতেছো, তোমার তো ফ্যান, এই সেই হ্যাং ত্যাং। যাই হোক, এখন আর ওটা গায়ে লাগে না। এখন আমার কাছে কে খারাপ বললো কি ভালো বললো তার কথা কোনো আশাই যায় না, বুঝছো? আমার এটা প্রফেশন হিসেবে ধরে নিয়েছি, শুধুমাত্র এটা যে আমার কাজ বিষয়টা এমনও না, আমি কিন্তু একদম মন থেকে কাজটা করি। তো সেক্ষেত্রে মানে কাজ প্লাস হচ্ছে আমার মন থেকে করা দুটাই কিন্তু একসাথে হয়ে জিনিসটা খুব কিন্তু স্টাবলিশ একটা জায়গায় চলে গেছে। তো একটা কথাই ভাই আমি তোমাদের বারবার বলবো যে কে কি বললো এদিকে মাথায় ঘামাবা না, ঠিক আছে? তুমি যেটা পারো করে যাবা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখবা, পড়ালেখা ছাড়া যাবে না। পড়ালেখা ঠিক রেখে যা ইচ্ছা তাই করো। যখন দেখবা যে হ্যাঁ পড়ালেখা বাদ দিয়ে তুমি যেটা করতেছো সেখানে ভালো কিছু হচ্ছে, ভালো কিছু আর্ন হচ্ছে, ভালো মানে তুমি একটা ভালো পজিশনে চলে গেছো, তখন পড়ালেখা ছাড়া কোনো সমস্যা নেই। তখন পড়ালেখা খুব একটা গুরুত্বপূর্ণ তোমার জন্য হবে না, বুঝতে পারছো? সবসময় কিন্তু পড়ালেখা গুরুত্বপূর্ণ না। ধরো আমি যদি পড়ালেখাটা ধরে রাখতাম, এটা ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমার লস হতো। আমি শিওর আমার লস হতো, কারণ পড়ালেখা করে আমি যে চাকরি পাবো আমি জানতাম যে 50-60 বছর যদি সেই চাকরি করি সে টাকা ইনকাম করতে পারবো না, যেটা আমি এইখান থেকে 5-6 বছর ইনকাম করছি। তো আশা করি বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। তুমি যেটা ভালো পারো সেটা করো, কিন্তু কথা হচ্ছে পড়ালেখা আগে ছাড়া যাবে না। আগে পড়ালেখা, তারপরে কাজ, দেন কাজের জায়গায় কোনোভাবে যদি ভালো একটা পজিশন হয়ে যায় তাহলে পড়ালেখাটা ছেড়ে দাও, যদি খুব একটা গুরুত্বপূর্ণ তোমার মনে না হয়। কারণ ভাই সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই কিন্তু টিচার হবে না, বুঝতে পারছো? অনেকে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করবে, অনেকে গেম খেলে ইনকাম করবে, এরকম ভাই প্রফেশন অনেক আসবে, ঠিক আছে? তো সেই দিকে ফোকাস দিবা। যাই হোক, আমাদের টোকেন হয়েছে কত, 254টা, তাই না? লাগে তো প্রায় 450-র মতো এখনও, 250-150, তাহলে 300-400 আর একটা 440টা টোকেন লাগে। একটা আইটেম যদি দিয়ে দিত। আচ্ছা, ক্যারেক্টার পরিবর্তন করে ফেলি, চলো যাই ক্যারেক্টার পরিবর্তন করে যাওয়া যাক, দেখা যাক যে আমরা কাইরস ক্যারেক্টার নিয়ে ভালো কোনো আইটেম ডেট পেয়ে যাই কিনা। আর হ্যাঁ, আরেকটা বিষয় তোমরা সবসময় মনে রাখবা, সবসময় গেম খেলা যাবে না, ঠিক আছে? মানে 10 জন যা করছে সেটা করা যাবে না, 10 জন থেকে ভিন্ন হইতে হবে। গেম অবশ্যই খেলবা, গেম খেলবা না, তবে অবশ্য টাইমে খেলতে হবে, কারণ তুমি বুঝতে পারতেছো সবাই তো ইউটিউবার হবে না, তাই না? আবার ভাই তুমি একটা জিনিস চেষ্টা করতেছো, চেষ্টা করার পাশাপাশি তো পড়ালেখাটাও ঠিক রাখতে হবে। তোমরা অনেকে করো কি, পড়ালেখা ঠিক না রেখে গেম 24 ঘন্টা খেলো, এটা তো ঠিক না। আবার এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখবা, ঠিক আছে? 10 জন যা করতেছো ওটা করা যাবে না। 10 জন থেকে ভিন্ন যখন হতে পারবা তখনই তুমি আলাদা একজন মানুষ হয়ে উঠতে পারবা, ঠিক আছে? আর যদি 10 জনের মতো হও, 10 জনের ভাগ্য যা আছে তোমার কপালেও তাই হয়ে যাবে। যাই হোক, এখন কথা হচ্ছে একটা আইটেমটা যদি দিয়ে দিত। আর হ্যাঁ, এত কথা বললাম, মাইন্ডে নিও না। আমি মানে এই পর্যন্ত যা শিখছি কিছু একটা দিয়েছে ভাই, A94টা দিয়ে দিচ্ছে না? যাক ভাই, এটা লাগতো, এটা দিয়ে দিছে, যাক হয়ে গেছে। জাস্ট এক্সচেঞ্জ করা পারলাম, এক্সচেঞ্জ করে ফেলতেছি। প্রথমত বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেলি 250 টোকেন দিয়ে। দেখতে পারতেছো আমরা বান্ডেলটা কিন্তু 250 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম, আর বান্ডেলটাও কিন্তু আমাদের অ্যাকাউন্টে সুর করে চলে আসলো। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আমাদের কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটা এক্সচেঞ্জ করতে 40 টোকেন লাগবে। তো দেখো আমরা কিন্তু 40 টোকেন দিয়ে ব্যাকপ্যাকের যে স্কিনটা রয়েছে এটাও কিন্তু এক্সেস করে ফেললাম, আর এর মাধ্যমে কিন্তু আমাদের ফুল ইভেন্টটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, দেখতে পেয়েছো যে আন্ডার সি রিং ইভেন্টটি কমপ্লিট করতে কিন্তু আমাদের প্রায় 4500 ডায়মন্ড কিন্তু লেগে গেছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।